প্যারে হাজিরিন, আদ-দ্বীন শব্দের অর্থ আমরা করেছিলাম বিচার দিবসের প্রতিদান। আল্লাহ তাআলা রায় ঘোষণা করবেন এবং প্রতিদান দেবেন। দুনিয়াতে অনেককেই অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উদাহরণ আগেও বলেছিলাম, মিশরে সৈয়দ কুতুব তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক বিখ্যাত আলেম সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে মিশরের প্রতাপশালী তৎকালীন জামাল আব্দুল নাসের বাদশা। একজন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, একটাই অপরাধ, তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার রাজত্বের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, বই লিখেছেন, তাফসীর গ্রন্থ লিখেছেন, কালিমার ব্যাখ্যা সম্বলিত, এটাই তার অপরাধ ছিল। সমাজ রাষ্ট্রের সব জায়গায় কালিমার ব্যাখ্যা প্রতিষ্ঠিত হোক, এই বক্তব্যই তার অপরাধ ছিল। তাকে হত্যা করা হয়েছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। আপনারা কি মনে করেছেন সেই প্রতাপশালী বাদশাকে আল্লাহ ছেড়ে দেবেন? একজন আলেমের গলায় অন্যায়ভাবে ফাঁসির দড়ি যে ঝুলালো, তার গলায় হাজারো ফাঁসির দড়ি ঝুলানোর জন্য হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা বিচারপতি হয়ে রায় ঘোষণা করবেন। জাহান্নামের ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে, যেই দড়ির দ্বারা তার মৃত্যু হবে না, হাজারবার মৃত্যু হবে, হাজারবার জীবন পাবে, হাজারবার শাস্তির স্বাদ আস্বাদন করতেই থাকবে, একবার না। আলেমের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়েছ, আলেমকে রাজনীতির স্বার্থে অন্যায়ভাবে হত্যা করেছ। মহান আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন আয়াতটা স্মরণে রেখো, তিনি বিচারপতি হিসেবে রায় ঘোষণা করে জাহান্নামে একবার নয়, শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তোমার ফাঁসি কার্যকর করবেন। চিৎকার পারবে, তোমাকে বাঁচাবার জন্য কেউ আসবে না। যারা বাঁচাবে তোমার বন্ধু বান্ধব, ওরা নিজেরাই তো ফাঁসির কাস্টে ঝুলতে থাকবে। যারা বাঁচাতে পারতো তাদেরকেই তো তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, নির্যাতন করেছ। যারা সুপারিশ করতে পারতো তাদেরকেই তুমি নির্যাতন করেছ। কে তোমার পক্ষে সুপারিশ করবে? ইবনে মাজার হাদিস, 3 শ্রেণী মাত্র সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে। يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 শ্রেণী সুপারিশ করবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর থুম্মাল উলামা, কোরআন হাদিসের ধারাবাহক উলামায়ে কেরাম। 3 নম্বর থুম্মা শুহাদা, শুহাদানে ইসলাম। তাদেরকে যদি আমরা জুলুম, নির্যাতন, নিপীড়ন করি, নাখোশ করি, আমার পক্ষে কে সুপারিশ করবে? দুনিয়ার এই ক্ষমতাধররা বড় বোকা, আসল ব্যক্তিদেরকে চিনল না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।